ঈদের ছুটিতে ঘুরতে যাব না তা কি হয়? আজকে আমার জামাই আমাকে নিয়ে চলে গিয়েছিল কেরানীগঞ্জ কলাতিয়া শাড়িঘাট। তো আজকে ঘোরাঘুরি নিয়েই থাকবে ছোট্ট এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আমি যেহেতু ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছি আর আমার যেহেতু হাজব্যান্ডের এখন ছুটি, সো দুইজন মিলে আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে। সো বাইক রাইডটা খুব এনজয় করতে করতে আমরা আজকে চলে গিয়েছিলাম কেরানীগঞ্জ কলাতিয়া শাড়িঘাটে। কিন্তু শাড়িঘাটে যে আমার ভালো লাগলো, আমার হাজব্যান্ডের বেশি একটা ভালো লাগে নাই। সো যার কারণে ওইখান থেকে আমরা আবারও ব্যাক করেছিলাম। তবে শাড়িঘাট আমরা 5 থেকে 10 মিনিট বসেছিলাম অ্যান্ড কিছু ছবি টবি তুলেছিলাম, ভিডিও ক্যাপচার করেছিলাম। এই সানসেটটা এত সুন্দর ছিল দেখতে, মাশাল্লাহ এত ভালো লাগতেছিল। বাট প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, মানে এত গরম বাহিরে যদি জানতাম তাহলে বেরই হতাম না। এদিকে আমার হাজব্যান্ড তো পুরাই কাহিল হয়ে গেছে, মানে একদম ঘেমে ঘুমে অস্থির। সে বাহিরে গরমে সহ্যই করতে পারে না। তারপরেও কিছু ছবি আর ভিডিও না নিলে কি হয়, আপনাদের ভাইয়া এই অবস্থাতেই আমাকে কিছু ছবি তুলে দিল আর হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ও হ্যাঁ, আমার আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরপর আমরা চলে এসেছিলাম হাংরি পান্ডায়। হাংরি পান্ডায় আমি এর আগেও এসেছি, অনেক আগে। সো তখন আমার কাছে এইটার পরিবেশ অনেক 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 ভালো লেগেছিল, যার কারণে আমার জামাইকে আবার রিকোয়েস্ট করলাম যে চলো আমরা হাংরি পান্ডাতে গিয়ে বসি। এই রেস্টুরেন্টটা ছোট হলেও এত সুন্দর, গাছগাছালি দিয়ে ভরপুর, মানে একদম প্রাকৃতিক পরিবেশে যদি একটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে আপনার বন্ধু বান্ধব বা হচ্ছে পরিবারের সাথে। সো আমি আর ইরবাজ ভিতরে যাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে ভিডিও ক্যাপচার করে দিতেছিল, যদিও সে কিন্তু একদম টায়ার্ড হয়ে গেছিলো। আমি বারবার বলতেছিলাম যে তাহলে কেন আসলাম। তার অবস্থা আসলেই খুব খারাপ হয়ে গেছিলো বাহিরে এসে। বাহিরে গরমটা প্রচুর ছিল। তো যেহেতু আমরা অনেকদিন পরে এসেছি, দেখি অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এখানে একটা বাচ্চাদের খেলার জোন রেখেছে, এটা দেখে বেশ ভালো লাগতেছিল। যাক, ইরবাজ কিছু একটা করতে পারবে, নাহলে দেখা যায় খুব বিরক্ত করে। সো ওকে হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি জাস্ট একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। এখানে একা একাই ভিডিও ক্যাপচার করতেছিলাম, কারণ ওই যে আপনাদের ভাইয়া তো মানে ক্লান্ত হয়ে গেছে, ওর খুব খারাপ লাগতেছিল আসলে, যার কারণে ভিতরে বসেছিল অ্যান্ড আমি হচ্ছে একটু একটু করে ভিডিওগুলো ক্যাপচার করেছিলাম। হাংরি পান্ডার সব কিছুই ভালো, বাট খাবারের প্রাইসটা একটু বেশি লেগেছে আমার কাছে। আসলে খাবারের প্রাইসগুলো মনে হয় কেরানীগঞ্জের যে কোনো রেস্টুরেন্টে এরকমই, আমাদের মাইমিসিংয়ে তো অনেক কম, মানে এর থেকে অনেক কম। কিন্তু কেরানীগঞ্জের সব রেস্টুরেন্টই আমার কাছে মাত্র ভালো লাগে শুধুমাত্র এখানকার ডেকোরেশন, পরিবেশ এর জন্য। কারণ প্রতিটা রেস্টুরেন্টই খুব সুন্দর একটা থিম নিয়ে হচ্ছে প্রেজেন্ট করে, খুব সুন্দর একটা থিম থাকে। সো যার কারণে আসলে ভালো লাগে। যাই হোক, এরপর আমি হচ্ছে আবার খাবারের টেবিলে চলে আসছি, খাবার আসবে এর জন্য। সো তিনজন মিলে আমরা হচ্ছে কী নিয়েছিলাম, এখানে হচ্ছে নিয়েছিলাম আমরা মেবি এটা চিকেন ললিপপ ছিল অ্যান্ড সাথে নিয়েছিলাম একটা ছোট্ট মিনি বার্গার। খাবারের প্রাইসগুলো এত বেশি, এত হাই, প্রাইসের তুলনায় খাবারের টেস্ট আহামরি কিছুই ছিল না, একদমই নর্মাল ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।